দর্শক দেখে মনে হতে পারে বিশ্বকাপের আসর বসেছে এমন কোনো একটি দেশের কোনো গলিতে আমি রয়েছি, তবে না দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফিফা গলিতে। এবং এই ফিফা গলিটি বাংলাদেশের ঢাকাতেই অবস্থিত। ঢাকার একটি গলির নামকে দেওয়া হচ্ছে ফিফা গলি, এবং 2022 সালে ফিফা তাদের অফিসিয়াল পেজে কিন্তু এই গলিটির নাম অ্যানাউন্স করেছিল, এবং সেখানে কিন্তু তারা বলেছিল ঢাকার ফিফা গলির কথা। আমি সেই ফিফা গলিতে রয়েছে, এবং এই ফিফাকে কেন্দ্র করে বা বিশ্বকাপকে কেন্দ্র করে এই গলি কিন্তু সেজে ওঠে নানান রঙে, ওয়ালে ওয়ালে গ্রাফিতি, বিভিন্ন প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার সহ বিভিন্ন প্লেয়ারের ছবি এবং নানান গ্রাফিতিতে সেজে ওঠে এই ফিফা গলি। এই ফিফা গলি কারা কীভাবে আয়োজন করলো এবং ফিফা গলিতে কারা আর্ট করে বা এই ছবিগুলো তৈরি করে, সে বিষয়ে আজ আপনাদের জানাবো। দেখলাম যে এটা আপনার এই যে গুগল ম্যাপে শো করতেছে স্বামীবাগ ফিফাগুলি, তো ওইখান থেকে না আমাদের একটা মানে লাগছে যে না, আমাদের যেহেতু এত জায়গা চলে গেছে, নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা তার থেকে বড় আয়োজন করব। গত বছর করার পরে ফিফা অফিসিয়াল পেজ থেকে হচ্ছে গ্রাফিতিগুলো হচ্ছে পোস্ট করা হয়েছে আর কি। ফিফাগুলি তারাই লিখছে আর কি ক্যাপশনে, তো ওখান থেকে হচ্ছে ফিফাগুলি নাম হয়েছে আর কি। কয়েকজন তরুণের চায়ের আড্ডা থেকেই জন্ম এই ফিফা গলির। তারা ভেবেছিল বিশ্বকাপকে কেন্দ্র করে ওয়ালে কিছু গ্রাফিতি করতে, কিন্তু সেই গ্রাফিতি যে পৌঁছে যাবে বিশ্বমঞ্চে সেটি তারা ভাবতে পারেনি। আর তারই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপেও তারা আরও বড় করে সাজাচ্ছেন এই এলাকাকে। আমরা গত ওয়ার্ল্ড কাপে চায়ের আড্ডা থেকে বন্ধুরা মিলে এই আয়োজনটা করছিলাম, তো চিন্তা ভাবনা করলাম এলাকার কিছু আর্ট করি ছবি, এগুলো আমরা সবাই একসাথে দেখবো, এলাকা ছোট করে করছিলাম। আমরা বুঝতে পারিনি বাংলাদেশের সাংবাদিক ভাইরা এটা এত পরিমাণ ভাইরাল করছে, এত পরিমাণ, এটা তখনই 2022-এ এটা বিশ্ব দরবারে অনেক জায়গায় এটা চলে গেছে। তারা এই উদ্যোগটা নিচ্ছে, তারা একটা চায়ের আড্ডা থেকে তারা সবাই মিলে এই উদ্যোগটা নিচ্ছে, কিন্তু 2022 সালে ওরকম সুন্দর করতে পারে নাই। তারা ভার্সিটি ফ্যানরা মিলে তারা এই উদ্যোগটা নিচ্ছে, আরও সামনে আরও সুন্দর করবে। রংতুলির ছোঁয়া এবারের বিশ্বকাপের আসরে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা এবং প্লেয়ারের ছবি এই এলাকায় ফুটে উঠেছে ওয়ালে ওয়ালে। আর এসব ছবি আঁকছেন এলাকারই তরুণ এবং শিশু ছেলেমেয়েরা। এই আর্টের ভিতরে ছোট থেকে বড় সবার আর্টের পিছে হাত আছে, সবাই ছোট থেকেও সবাই এখানে আর্টের যুক্ত ছিল। বাইরের থেকে মানুষ আসে এই এলাকায় দেখতে, ফিফা গলি সবাই দেখতে আসে, আমাদের নিজের কাছে অনেক ভালো লাগে। তখন লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। বিশ্বকাপকে কেন্দ্র করে এই ফিফা গলিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আয়োজন করা হয় শিশুদের ফুটবল ম্যাচ, একই সাথে রাতের বেলা প্রজেক্টরে দেখানো হয় খেলা, আর সেটি উপভোগ করে এলাকাবাসী। এখানে স্ক্রিন প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানো হয় বাচ্চাদের জন্য। এখানে টুর্নামেন্ট আছে, ওদের জার্সি, ওদের ফুটবল, বাঁশি, ওদের খাবারের ব্যবস্থা আমরাই করি। আমরা সবাই পরিবার মিলে সবাই এসে এখানে আমরা এই আয়োজন উপভোগ করি। এবং আমাদের শুধু এতটুকু নেই, এই ফিফাগুলিতে আমাদের ছোটদের, বিশেষ করে আমাদের বয়সীর জন্য নানা ফুটবল টুর্নামেন্ট, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর সবচেয়ে বড় কথা হলো ফিফাগুলিতে আমরা ফ্রিতে প্রজেক্টরে বড় স্ক্রিনে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের যে খেলা হয় মূলত সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে ছোট বাচ্চারা খেলে, প্রজেক্টর লাগানো হয়, প্রজেক্টরে আমরা সবাই মিলে খেলা দেখি। শুধুমাত্র ফিফাতে অংশগ্রহণকারী দেশ নয়, বাংলাদেশের প্লেয়ারদের ছবি এবং বিভিন্ন গ্রাফিতি ফুটে উঠেছে এখানকার ওয়ালে ওয়ালে। হামজা চৌধুরীর ছবি আঁকছি, জামাল ভুঁইয়ার ছবি আঁকছি। যেহেতু আমরা বাংলাদেশ ফুটবল ফ্যান, তো অবশ্যই বাংলাদেশের ছবিটা আগে, আর্জেন্টিনা ব্রাজিল পরে বাংলাদেশের ছবিগুলো আগে রাখছি আমরা। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী এগুলা রাখছি। যেহেতু আমরা ফুটবল ফ্যান, আমরা তো চাই বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাক। এই কারণে কিন্তু এই ফিফাগুলিটা কিন্তু এই বাংলাদেশ ফুটবলের কারণে কিন্তু এই ফিফাগুলিটা, আমরা যেহেতু বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি ফুটবলকে ভালোবাসি, ওই ফ্যান হিসেবেই এই আয়োজনটা, এত বড় আয়োজনটা করা। ভিডিওতে দেখছি, দেখতে আইছে, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর আর্ট করছে বড় ভাইরা। আমরা গর্ববোধ করি, এটা আমাদের এলাকার কিছু কিছু বড় ভাই আছে, ওনারা সহযোগিতা করছেন, আর ছোট ভাই সবাই মিলে আর কি কাজ করে আর্ট করছে। দেশের তরুণদের ব্যতিক্রমী এই আয়োজন দৃষ্টান্ত সৃষ্টি করেছে বিশ্ব দরবারে। গত বছর বিশ্বকাপে তারা যে আয়োজন করেছিল, এবারের বিশ্বকাপে সেই আয়োজন কিন্তু অনেকটাই বেড়েছে, এবং ভবিষ্যতে তারা আরও বড় করে এই আয়োজন করতে চায়। সাকিব হাওলাদার, RTV, ঢাকা। ফিফা গলি।